চীনের প্রতিষ্ঠান চায়না হুজারং ইন্টারন্যাশনাল হোল্ডিংসের জেনারেল ম্যানেজার থাকাকালীন ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ নেন বাই তিয়ানহুই। আদালত তাকে দোষী প্রমাণিত করে মৃত্যুদণ্ড দিয়েছেন। মঙ্গলবার ৯ ডিসেম্বর সেটি কার্যকর করেছে চীন সরকার। খবর দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভির। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে বিভিন্ন প্রকল্প অধিগ্রহণ ও অর্থায়নে সুবিধা দেওয়ার বিনিময়ে এই বিপুল অর্থ লুটে নেয় বাই। সিসিটিভি জানিয়েছে, চীনের সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্ট রিভিউ শেষে ওই রায় বহাল রাখেন এবং জানান যে বাইয়ের অপরাধ ছিল অত্যন্ত গুরুতর। চীনে দুর্নীতির মামলায় মৃত্যুদণ্ড সাধারণত ২ বছরের স্থগিতাদেশও দেওয়া হয়, পরে আজীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। কিন্তু বাইয়ের ক্ষেত্রে ২০২৪ সালের মে মাসে একটি আদালত যে রায় দেন, তাতে কোনো স্থগিতাদেশ রাখা হয়নি। তিনি রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন, তবে তা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে খারিজ হয়ে যায়। সুপ্রিম কোর্টের ভাষ্যে, বাই বিপুল পরিমাণ ঘুষ গ্রহণ করেছেন। তার অপরাধের পরিস্থিতি ছিল বিশেষভাবে গুরুতর। এতে সামাজিক প্রভাব ছিল অত্যন্ত নিন্দনীয় এবং রাষ্ট্র ও জনগণের স্বার্থে বিশেষভাবে গুরুতর ক্ষতি হয়েছে। সিসিটিভি জানায়, মঙ্গলবার সকালে তিয়ানজিনে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ওই কোম্পানি হুজারংয়ের আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও দুর্নীতি বিরোধী তদন্তে ধরা পড়েছেন। তাদের ভাগ্যে কি আছে তা নিয়ে চলছে জল্পনা।